আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে উপার্জন হালাল হওয়া। সালাতের বাইরের 7টি ফরজের মধ্যে 3টি হচ্ছে শরীর, পোশাক এবং জায়গা পবিত্র হওয়া। বাহ্যিকভাবে এগুলোর পবিত্র হওয়া বলতে বোঝায় গোসল ফরজ হলে গোসল করে নেওয়া, নতুবা ওযু করে নেওয়া। পোশাক এবং জায়গা অপবিত্র হলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। কিন্তু এতেই কি শরীর, পোশাক এবং জায়গা পবিত্র হয়ে যাবে? সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে? মোটেই না। যদি হারাম উপার্জন দিয়ে শরীর গঠন করা হয়, হারাম উপার্জন দিয়ে পোশাক ক্রয় করা হয়, হারাম উপার্জন দিয়ে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ বা ক্রয় করা হয়, তাহলে সালাত কেন, কোনো ইবাদতই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির ব্যাপারে উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা আশআসা আকবারা, যে দীর্ঘ সফর করে ধুলোয় ধূসরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার হাত আকাশের দিকে তুলে বলতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। ওয়া মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তার পরিধেয় বস্ত্র হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীর গঠন করা হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, কিভাবে তার দোয়া কবুল করা হবে? এটি সহিহ মুসলিমের 2236 নম্বর হাদিস। এছাড়া অসৎ উপায়ে উপার্জিত অর্থ সম্পদ দিয়ে কেউ কখনো পরিতৃপ্তি পায় না, এবং এসব অর্থ সম্পদের মধ্যে বারাকাও দেয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াখুয মালান বিহাক্কিহি, যে ব্যক্তি সৎ পন্থায় সম্পদ উপার্জন করে, ইউবারাক লাহু ফিহি, তার জন্য সেই সম্পদের মধ্যে বারাকা দেয়া হয়। ওয়া মান ইয়াখুয মালান বিগায়রি হাক্কিহি, আর যে অসৎ পন্থায় সম্পদ উপার্জন করে, ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে খেয়ে যাচ্ছে, ওয়ালা ইয়াশবাউ, কিন্তু সে পরিতৃপ্ত হচ্ছে না। এটি সহিহ মুসলিমের 2311 নম্বর হাদিস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।